হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এলাম মিরপুর 2 নম্বর পারফেক্ট লঞ্চে। নিউ ইয়ার উপলক্ষে আমরা একটা গেট টুগেদারের আয়োজন করি, তো আমরা এই প্লেসটাই সবাই মিলে সিলেক্ট করি, তো আমরা চলে আসলাম। চলুন তাহলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কী ছিল আমাদের খাবারের আইটেম। এখানে ছিল নান রুটি, তারপরে এটা কিন্তু ক্র্যাব ভুনা, এত মজা ছিল ক্র্যাব ভুনাটা। কিন্তু কোথাও গেলে না আমি বাসার মধ্যে ক্র্যাব খাইতে আমি ভীষণ পছন্দ করি, বাট আমি বাইরে কোথাও ক্র্যাব খেতে পারি না। তো এই জন্য আমি ক্র্যাবটা ওই দিন অ্যাভয়েড করছি, কেন জানি না, আমি খাইতে পারি না বাইরে। তো এখানে ছিল ওনাদের 3 ধরনের স্যুপ। আমি সবগুলো খাবার আসলে ভিডিও করতে পারি না, কারণ ওনাদের প্লেসটা একটু ছোট হওয়ার কারণে অনেক বেশি গ্যাদারিং থাকে। তো এখানে 3 ধরনের স্যুপ ছিল, আমি সবগুলো একটু একটু করে উল্টাই দেখলাম যে কী কী আছে। তো সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ ওনাদের সবগুলো হচ্ছে এক একটা সাইডে পড়ছে, যার কারণে সবগুলো গিয়ে ভিডিও করা পসিবল হয় না। তো এখানে জুস কর্নার ছিল, ফুচকা ছিল, তো সব কিছু মিলিয়ে আমি একটু একটু টুকটুক করে ভিডিও করলাম আমার ব্লগের জন্য। আসলে এভাবে কোথাও গেলে এইভাবে ভিডিও করা হয় না, আমার দ্বারা পসিবল হয় না, কিন্তু তারপরে মানুষের মাঝখানে আমি একটু একটু করে ভিডিও করার ট্রাই করছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন ওনাদের আইটেমগুলো এক এক কর্নারে থাকার কারণে সম্ভব না সব কিছু একসাথে ভিডিও করে নেওয়ার। যেমন এইগুলো হচ্ছে সালাড আইটেমগুলো, এগুলো ছিল একদম আরেক সাইডে, মাঝখানের মেইন ডিশগুলো ছিল মাঝখানে, তারপরে আবার হচ্ছে জুস কর্নারটা আরেক সাইডে, তারপরে হচ্ছে ডেজার্টগুলো আরেক সাইডে। তো যার কারণে হয় কি অনেক মানুষ, অনেক গ্যাদারিং থাকার কারণে সবগুলো গিয়ে আসলে ভিডিও করা পসিবল হয় না। তা আমি যতটুকু পারছি চেষ্টা করছি আইটেমগুলো দেখানোর যে কী কী থাকে। ওনাদের প্রাইসটা রিজনেবল হওয়ার কারণে এত পরিমাণে গ্যাদারিং থাকে যা বলার মতো না। আপনি দেখেই হয়তো বুঝতে পারছেন খাবারগুলো অলরেডি শেষ। সালাডগুলো আমরা আপনি যে খাবেন, যে সালাডটা চয়েস করবেন যে এসে একটু নিব, আপনি আস্তে আস্তে দেখবেন যে ওই সালাডটা নাই, রাখার সাথে সাথে নাই, এরকম একটা অবস্থা। তো এই তো শেষ পর্যন্ত আমরা যা যা নিয়ে চলে আসলাম টেবিলে। তো আমরা সবাই মিলে এইটাই বলতেছিলাম যে এমন একটা জায়গায় আসছি যে একটু ছবি তুলবো, এত গ্যাদারিং, একটু যে শান্তি মতো ভিডিও করবো তার কোনো উপায় নাই। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম। এই তো আমরা আমাদের খাবারগুলো নিয়ে বসে পড়লাম। সবাই মিলে এভাবে একসাথে গল্প করতে করতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমরা আমাদের খাবারগুলো খুবই এনজয় করতেছিলাম। আমরা মাত্র 749 টাকায় ডিনার করলাম। তো ওই তুলনায় যথেষ্ট পরিমাণে আইটেম ছিল। তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। যেহেতু একসাথে থাকলে আমরা সবাই অনেক বেশি মজা করি। অনেকগুলো আইটেম আমরা পাইনি, এক একজন প্লেটে এক একটা আইটেম দেখে বলতেছিলাম এটা কোত্থেকে। আসলে হয় কি ওনাদের শেষ হওয়ার সাথে সাথে তো আর রিফিল করা পসিবল হয় না, তো একটু টাইম লাগে, ওই টাইমের মধ্যে গেলে আর পাওয়া যায় না, এটাই আর কি। এই জন্য এক একজনের প্লেটে এক একটা আইটেম ছিল। তো আমরা এক একজনের প্লেট থেকে আমরা আবার খাবারগুলো শেয়ার করেও খেলাম। তো এখানে আমি খুব মজা করে ডেজার্ট খাচ্ছিলাম। আমরা কম বেশি সবাই সুইট লাভার, তো আমরা মেন খাবারের চাইতে ডেজার্টগুলো বেশি এনজয় করছি। তো এখানে ওয়ানও আমাদের ছোটো বোনও একটু লেট করে আসছে, ও খাবার খাইতেছিল, আর আমরা এখানে এক প্লেট অনেকগুলো ডেজার্ট নিয়ে সবাই মিলে এক জায়গা থেকে খেলাম। তারপর এখানে ছোটো বোন আনবি আমাদের জন্য ফ্রেশ জুস নিয়ে আসলো। তো আমরা সবাই মিলে জুস খেলাম। এটা অন্তর্দা, আমাদের টিম লিডার কালার্স অফ হিলার। কার বিয়েতে আসছে শোনা? এটা তো আমাদের জন্য সাজিয়েছে স্টেজটা। হ্যাঁ একদম, আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সাজানো স্টেজ। হ্যাঁ একদমই তাই, সত্যিই এমন লাগতেছে। ফটোগ্রাফার, এক্সকিউজ মি ফটোগ্রাফার। Oh no! বিয়ের জন্য আগে থেকে রিহার্সাল করতেছি আমরা। Oh no! এতক্ষণ পরে জনমানবহীন হয়ে গেছে।
এই প্লেসটা এত সুন্দর করে সাজানো ছিল যেন মনে হচ্ছিল সত্যিই কোনো বিয়ের প্রোগ্রামে আসছি আমরা। এত সুন্দর করে এটা বিয়ের স্টেজের মতো সাজানো। তো আমরা সবাই মিলে এখানে অনেকগুলো গ্রুপ ছবি তুললাম আর সবাই মিলে অনেক 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 মজা করলাম। আসলে মেনলি এটা অন্তর্দার প্ল্যান ছিল, তো আমরা সবাই মিলে এখানে একসাথে হয়েছি অন্তর্দার জন্য। এটা হচ্ছে রিপুদি আর অন্তর্দা। তো আমরা সবাই মিলে পাশে দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলাম, সবাই ছবি তুলতেছিল, সিঙ্গেল পিকচার তুলতেছে, ভিডিও করতেছে। তো এই জন্য আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম আর আমি টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। সবাই মিলে একসাথে থাকলে আসলে অনেক অনেক মজা হয়। দিদি এখানে বাই বলতেছিল কারণ আমরা এখন বের হয়ে যাব। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে ছবি তোলা, খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পরে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দেখি অনেক ঠান্ডা, আমরা এতক্ষণ মানুষের ভিড়ে ছিলাম বুঝতেই পারি নাই। তো এখানে সবাইকে বিদায় দিয়ে তারপরে আমরা হচ্ছে রওনা দিব। এখানে সবাই একসাথে যাচ্ছিল আর আমাকে টাটা করে দিল। তারপর দিদি আর আমিও রওনা দিয়ে দিলাম রেডি হয়ে। তো গল্প করতে করতে আমরা বাসার দিকে চলেই আসলাম। তো আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।